আজকের পর থেকে চক্রবৃদ্ধি মুনাফার যত অঙ্ক আছে, যত জটিল অঙ্ক আছে, আপনি নিজে নিজে সমাধান করবেন। ঠিক আছে, শুধু একটা টেকনিক দিব, এই টেকনিক দিয়েই আপনি চক্রবৃদ্ধি মুনাফার সকল অঙ্ক করতে পারবেন। এখন আমি যদি আপনাকে বলি, যেমন প্রাইমারিতে এই অঙ্কটা আসছিল 2013 সালে, যে 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, এখানে আসতে পারে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, 1 বছরের কত। তো এরকম যে ম্যাথই আসুক আপনি করতে পারবেন, শুধু একটা টেকনিক মনে রাখবেন। সেই টেকনিকটা আমি দিব। আমরা শুরুতে যদি চলে যাই প্রথম অঙ্কটাতে, এটা আসছিল 15তম শিক্ষক নিবন্ধনে। এখানে বলা হইতেছে যে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন প্রথম বছর আনতে, মানে 1 বছরে তার চক্রবৃদ্ধি মূলধন কত। এখন আমরা 1 বছর, 2 বছর, 3 বছর, সর্বোচ্চ 3 বছর আসে, এটা বের করার আমরা টেকনিক শিখবো। তো আমাদের প্রথমে শুরুতে মূলধন তার কত ছিল, 3000 টাকা, এটা আমরা লিখবো 3000 ইন্টু, এখানে দেখবেন যে কত পার্সেন্ট মুনাফাটা, কত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফাটা, কত পার্সেন্ট, 10%। আমরা 100 এর সাথে এই 10 যোগ করবো, তাহলে 100 এর সাথে 10 যোগ করলে কত হবে, 110%। কিছুই না, জাস্ট এইটার সাথে এই 110%টা লিখে দিলেন। এটা লিখলাম কয়বার, একবার। যেহেতু বলছে প্রথম বছর আনতে, যদি 2 বছর আনতে লাগতো, এটা আমরা গুণ দিয়ে আরেকবার লিখতাম এইভাবে, যে 110টা আরেকবার। যদি বলতো 3 বছর আনতে, এইটা আমরা আরেকবার লিখতাম। ঠিক আছে, আমাদের এখন আমরা বের করবো, যেহেতু 1 বছর আনতে, এইটা আমরা একবার রাখবো। ঠিক আছে, এই যে আমরা এটা কেটে দিলাম। এখন 1 বছর আনতে চক্রবৃদ্ধি যে সুদরা, মানে মুনাফাটা আমরা বের করব। তাহলে এখানে হইতেছে 3000 ইন্টু এই যে 110, নিচে হইতেছে পার্সেন্টেজের জন্য একটা 180। ঠিক আছে, এইখানে দেখেন এই দুইটা শূন্য দিয়ে বরাবর এটা কাটেন, এটাও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কত হইতেছে, 3 11 33, পরে কয়টা শূন্য আছে, 2টা শূন্য। এই যে 1 বছর পরে সে চক্রবৃদ্ধি মূলধন পাবে কত টাকা, 3300 টাকা। এটা চক্রবৃদ্ধি মূলধন। এখন যদি বলতো 1 বছর পর সে তার চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে সুদ বের করতে হলে এটা হচ্ছে মূলধন, চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ দিতে হবে। তো চক্রবৃদ্ধি মূলধন হইতেছে 3300 টাকা, তো আসল হইতেছে 3000 টাকা। তাহলে সে চক্রবৃদ্ধি সুদ পেয়েছে কত, 300 টাকা। কিন্তু আমাদের এই অঙ্কে পেয়েছে চক্রবৃদ্ধি মূলধন কত, অ্যান্সার কিন্তু আমাদের 3300। এইটা একটা নিয়ম। এখন আসেন পরের অঙ্কটা, এইটা আসছে প্রাইমারি 2023 সালে। এই অঙ্কটা আমাদের কি বলতেছে একটু খেয়াল করবেন, যে 10% হার মুনাফায় 200 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তো আমরা এটা একটু বের করি। হ্যাঁ, তো কত টাকা সে বিনিয়োগ করছে, 200, তো আমরা 200টা লিখলাম ইন্টু কয় পার্সেন্ট, 10%। 100 এর সাথে 10 যোগ করলে 110%। তাই হলো না? তো 110 আমাদের কয় বছর বলছে, 2 বছর, তাহলে 110 এই যে পার্সেন্টেজটা, এটা কিন্তু আমাদের দুইবার লিখতে হবে। ক্লিয়ার? এখন আসেন এই 200 ইন্টু এই 110, 110 নিচে হবে কত, পার্সেন্টেজের জন্য একটা 180। এই যে 110 নিচে হবে 100। এখন আপনি কাটাকাটি করেন, এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন, এই শূন্য শূন্য, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটেন। 11কে 11 দ্বারা গুণ করলে 121, 121কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 242। তার মানে আমাদের 242 হইতেছে চক্রবৃদ্ধি এই যে মূলধন। এখন আমাদের অপশনে কিন্তু 242 ছিল না, আমাদের অপশনে 242 ছিল না এই অঙ্কে, তার মানে এটার অ্যান্সার ছিল না। এইখানে যদি 2000 দিত, তাহলে আমাদের অ্যান্সার আসতো এটা। যদি 2000 থাকতো, কারণ একটা শূন্য থাকতো, তাহলে এটা আসতো। এখানে 2000 দিলে অ্যান্সার এটা আসতো। যেহেতু আমাদের অ্যান্সার ছিল না কোনোটা, এটার প্রাইমারিটা আসছিল, কোনোটা দাগানোর আপনার দরকার ছিল না। তার মানে এটার অ্যান্সার কত ছিল, 200 টাকা হলে হবে 242, আর 2000 টাকা হলে 2420 টাকা। এটা 2 বছরের। এখন আসেন 3 বছরেরটা আমরা বের করবো। এই যে এটা আমাদের, এটা কি বলছে, যে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তো 10% বলছে, খেয়াল করে দেখবেন 100 এর সাথে এটা যোগ করলে 110। আমাদের এখানে কত আছে, 8000, মূলধন হইতেছে 8000 ইন্টু 3 বছরের জন্য বলছে, তাহলে 110 এটা কয়বার হবে, 3 বার। ঠিক আছে, এই 3 বছর। এখন দেখেন এখানে কত হইতেছে, 8000 ইন্টু 110/100 ইন্টু 110/100 ইন্টু 110/100। ঠিক আছে, এখন আমাদের গুণ করে যা আসবে আপনি কাটেন, এই শূন্য, এই শূন্য, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য, এই শূন্য দিয়ে এই একটা, আবার দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য, কাটাকাটি কিন্তু 8 ইন্টু 11 ইন্টু 11কে 11 দ্বারা গুণ করলে 121। কাটাকাটি কিন্তু আপনি আপনার মতো করে করতে পারবেন। 8 ইন্টু এইখানে কত হচ্ছে, 1 3 3 1। এখন এইটাকে যদি এটা দিয়ে গুণ করেন, এখানে হইতেছে 8 3 8 24 এর 4, 3 8 24,
আর 2 কত, 26-এর 6 আর 10, তার মানে 10,648 টাকা। দেখেন আমরা কিন্তু তিনটা মানে 3 বছরের বেশি কিন্তু আসবে না। এখন আপনি আসেন যে এই নিয়ম থেকে কতগুলা ম্যাথ আসছে, এটা দেখেন তো, শতকরা 20 টাকা হার মুনাফা 500 টাকার 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত, এটা আপনি করবেন। 46তম বিসিএস এর যে অঙ্কটা আসছে, এইটা দেখেন 46তম বিসিএস আসছে, চক্রবৃদ্ধি মূলধন কত। তো আমরা পারবো না, আমাদের টেকনিকটা কি ছিল, টোটাল কত টাকা, মূলধন হইতেছে 400 টাকা ইনটু এটার সাথে এইটা, এখানে বলছে 5%, তার মানে 100 এর সাথে 5% যোগ করেন 105, তাহলে 400 ইনটু 105% কয়বার হবে, 2 বছর ইনটু 105%, নিচে হবে কত, 105% দিলে নিচে কিন্তু 100 চলে আসে, পার্সেন্টটা তুলে দিলাম, নিচে আমরা একবার 100 দিয়ে দিলাম, করার সুবিধাতে, যেহেতু পার্সেন্টেজ হলে নিচে 100 আসবেই। এখন দেখেন এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য কাটলাম, ঠিক আছে, 2 দ্বিগুণে 4, 50 দ্বিগুণে 100 হয় কিনা দেখেন। এখন 50 দ্বিগুণে 100, এখানে আবার আমার 5 10 50, তাহলে এখানে 10 হয় আর এখানে 21 হইতেছে, আবার 5 দ্বিগুণে 10, এটা কাটলে এটা 21, 21 কে 21 দ্বারা গুণ করলে হয় কত, এই 1 দ্বারা 1 কে গুণ করলে দেখেন 1 আছে, একমাত্র শেষের অঙ্ক 1 আছে, এটাই 441। এটা কিন্তু 46তম বিসিএস এর অঙ্ক। তো এখন বলেন যে চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলা পারা যাবে কিনা। আমরা কিন্তু যে টেকনিক গুলা দেখাই প্রত্যেকটাই কিন্তু এই জব ম্যাথ বই থেকে, এই জব ম্যাথ বইয়ে 2023 সাল, 2024 সাল, 2018 সাল, 20 সাল বলেন, প্রতিটা চাকরির পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারি বা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা ইনশাল্লাহ মোটামুটি 100% কমন থাকে। আপনি দেখেন 2023 সালে যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে, প্রত্যেকটা পরীক্ষা যারা দিয়েছেন এই জব ম্যাথ বই থেকে, তারা বলতে পারবেন যে এই ছোট একটা বই থেকে কি পরিমাণ কমন থাকে। কমন না, এই বইটা এমন ভাবে সাজানো হয়েছে যে ম্যাথের প্রশ্ন যেভাবেই হোক ইনশাল্লাহ ঘুরে ফিরে এই নিয়মগুলো থেকে আসবে। তো আপনি চাইলে এই বইটা নিয়ে দেখতে পারেন, আর আমরা যে টেকনিক গুলো দেখাই সবগুলাই জব ম্যাথ বই থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।